নমস্কার বন্ধুরা। আপনারা কি এমন কেউ যে সারাদিন প্রচুর খাচ্ছেন, প্লেট ভরে ভাত, রুটি, মাংস সব সাবার করে দিচ্ছেন, কিন্তু শরীরে একটুও মাংস লাগছে না? উল্টে আশেপাশের মানুষজন আপনাকে দেখে বলছে, কি রে, তুই কি কিছুই খাস না? এই কথাগুলো শুনতে শুনতে আপনি হয়তো ক্লান্ত। অনেকেই ভাবেন বেশি বেশি খেলেই বোধহয় ওজন বাড়ে, কিন্তু সত্যিটা হলো জোর করে বেশি খেলে আপনি আসলে আপনার ওজন আরো কমিয়ে ফেলছেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। যখন আমরা আমাদের হজম শক্তি ঠিক না করেই জোর করে খাবার শরীরে ঢোকাতে থাকি, তখন আমাদের পেটের উপর মারাত্মক চাপ পড়ে। আমাদের ডাইজেস্টিভ ফায়ার বা হজমের আগুন আরো দুর্বল হয়ে যায়। ফলে খাবারের পুষ্টি শরীরে শোষিত হবার বদলে তা মল হিসেবে শরীর থেকে বেরিয়ে যায়। আগের একটি ভিডিওতে আমরা ভিটামিন ডি এবং বি 12 এর ঘাটতি নিয়ে বিস্তারিত কথা বলেছিলাম। সেখানেও কিন্তু আমরা দেখেছি শরীর পুষ্টি গ্রহণ করতে না পারলে কি হয়। আজকেও বিষয়টা ঠিক সেরকমই। আজ আমি আপনাদের সাথে এমন ৩টি জাদুকরি ঘরোয়া উপায় এবং ৩টি লাইফস্টাইল রুল শেয়ার করব, যা মাত্র ৪৫ দিন মেনে চললে আপনার ওজন প্রাকৃতিকভাবে এবং স্বাস্থ্যকর উপায়ে বাড়তে শুরু করবে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অনেকেই আমাকে বলেন, আমি তো গোলা পর্যন্ত খাই, তাও ওজন বাড়ে না কেন? বন্ধুরা, সমস্যাটা আসলে আপনার খাবারে নেই, সমস্যাটা রয়েছে অ্যাবজর্পশন বা শোষণে। আয়ুর্বেদে একটি কথা আছে যাকে বলা হয় মন্দাগ্নি। এর মানে হলো আপনার পাচন অগ্নি বা হজম শক্তি দুর্বল হয়ে গেছে। আপনার শরীর খাবার তো নিচ্ছে, কিন্তু সেই খাবার থেকে ভিটামিন, মিনারেল বা ক্যালোরি টেনে নিতে পারছে না। তাই ওজন বাড়াতে গেলে আমাদের দুটো জিনিস করতে হবে। প্রথমত, আমাদের হজম শক্তিকে সুপার ফাস্ট করতে হবে, এবং দ্বিতীয়ত এমন কিছু খাবার খেতে হবে যা শরীর খুব সহজেই শুষে নিতে পারে। চলুন এবার সেই ৩টি জাদুকরি খাবারের কথা জেনে নিই। ১. হজম শক্তি বৃদ্ধির জাদুকরি চূর্ণ। আমি এই পয়েন্টটা শেষে বলতে পারতাম, কিন্তু এটা এতটাই গুরুত্বপূর্ণ যে প্রথমেই বলছি। কারণ আপনার হজম শক্তি যদি ঠিক না থাকে, তবে আপনি যতই ঘি, দুধ বা কাঠবাদাম খান না কেন, কিছুই কাজে আসবে না। তাই সবার আগে বানাতে হবে একটি ডাইজেস্টিভ চূর্ণ। কিভাবে বানাবেন? খুবই সহজ। রান্নাঘর থেকে ৩টি জিনিস নিন: জিরা, জোয়ান এবং মৌরি। এই ৩টিকে একদম সমান পরিমাণে নিতে হবে। ধরুন ৩ টেবিল চামচ করে নিলেন। এবার একটি প্যানে হালকা আঁচে এগুলোকে একটু টেলে বা ভেজে নিন। খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়। ঠান্ডা হলে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে মিহি গুঁড়ো করে নিন। ব্যাস, তৈরি আপনার জাদুকরি চূর্ণ। এটি একটি কাঁচের এয়ারটাইট বয়ামে রেখে দিন। কখন এবং কিভাবে খাবেন? প্রতিদিন দুপুরে এবং রাতে ভারী খাবার খাওয়ার পর আধা চামচ করে এই পাউডার নেবেন এবং হালকা ১ গ্লাস গরম পানির সাথে খেয়ে নেবেন। এটি আপনার পেটের গ্যাস্ট্রিক জুসকে অ্যাক্টিভ করবে, গ্যাস দূর করবে এবং পেটকে একদম হালকা রাখবে। ২. স্ট্রেংথ বিল্ডিং ড্রিঙ্ক সকালের জন্য। হজম শক্তি তো বাড়ালাম, এবার শরীরকে পুষ্টি দেওয়ার পালা। এর জন্য আমরা তৈরি করব একটি স্ট্রেংথ বিল্ডিং ড্রিঙ্ক। এটি আপনাকে খেতে হবে মিড মর্নিংয়ে, অর্থাৎ সকাল 10টা থেকে 11টার দিকে। কেন এই সময় খাবেন? কারণ এই সময় আমাদের হজম শক্তি সবচেয়ে বেশি তেজি থাকে, আর এই শেকটা একটু ভারী হওয়ায় এই সময় খেলে তা খুব সহজেই হজম হয়ে যায়। বানানোর নিয়ম: আগের দিন রাতে 10টি কালো কিশমিশ পরিষ্কার পানিতে ভিজিয়ে রাখুন। পরের দিন সকালে একটি ব্লেন্ডারে ওই ভেজানো কিশমিশগুলো দিন। সাথে দিন একটি বড় সাইজের পাকা কলা,
টুকরো করে কাটা, 1 টেবিল চামচ ছোলার সাতু এবং আধা কাপ পানি সব একসাথে ব্লেন্ড করে নিন। যারা খুব গরমে এটি খাবেন তারা চাইলে একটু ঠান্ডাও করে নিতে পারেন। ছাতু আর কলার এই কম্বিনেশন আপনার শরীরে সলিড মাসল তৈরি করতে দারুণ সাহায্য করবে। ভুলেও এটি রাতে বা একদম ভোরে খাবেন না। 3. রাতের পুষ্টিকর দুধ। সারাদিনের ক্লান্তি শেষে শরীর যখন ঘুমাতে যায় তখন সে নিজেকে ভেতর থেকে মেরামত করে বা রিপেয়ার করে। তাই রাতে ঘুমানোর আগে আমাদের শরীরকে এমন কিছু দিতে হবে যা তাকে ভেতর থেকে পুষ্টি যোগাবে। রেসিপি: একটি পাত্রে 200 মিলি বা 1 গ্লাস দুধ নিন। এর মধ্যে 2টি শুকনো খেজুর, চুয়ারা ছোট ছোট টুকরো করে দিন। সাথে দিন 4-5টি কাঠবাদাম, যেগুলো আগে থেকে ভিজিয়ে খোসা ছাড়িয়ে কুচি করে রাখা, এবং 1 চামচ খাঁটি দেশি গরুর ঘি। এবার দুধটাকে গ্যাসে বসিয়ে শুধু একবার ফুটিয়ে নিন, খুব বেশি জাল দেওয়ার দরকার নেই। এরপর গ্লাসে ঢেলে নিন। দুধটা হালকা গরম অবস্থায় চুমুক দিয়ে পান করুন, আর নিচে পড়ে থাকা খেজুর ও বাদামগুলো চামচ দিয়ে তুলে ভালো করে চিবিয়ে খেয়ে নিন। এটি আপনার শরীরের পেশি গঠনে জাদুর মতো কাজ করবে। 3. 3টি গোল্ডেন লাইফস্টাইল রুল। বন্ধুরা, খাবার তো হলো, কিন্তু আপনি যদি এই 3টি নিয়ম না মানেন তবে পৃথিবীর কোনো ডায়েট আপনার ওজন বাড়াতে পারবে না। রুল নাম্বার 1: চিবিয়ে খাওয়া। আজকাল আমরা এক হাতে ফোন স্ক্রোল করি আর অন্য হাতে গপ গপ করে খাবার গিলি। এটা হজম শক্তিকে 50% কমিয়ে দেয়। মুখের লালা বা স্যালাইভা খাবারকে হজম করতে সাহায্য করে। তাই তাই খাবার অন্তত 32 বার চিবিয়ে খাবেন। শান্ত হয়ে বসে খাবেন। রুল নাম্বার 2: খাওয়ার মাঝে পানি নয়। অনেকেই ভাত খাওয়ার সাথে সাথে ঢকঢক করে পানি খান। এতে পেটের ডাইজেস্টিভ জুস পাতলা হয়ে যায় এবং হজম প্রক্রিয়া থেমে যায়। খাওয়ার অন্তত 30 থেকে 40 মিনিট পর পানি খাবেন। রুল নাম্বার 3: রাত 10:30টার মধ্যে ঘুম। এটি সবচেয়ে বেশি অবহেলিত নিয়ম। আমরা রাত 1টা-2টো পর্যন্ত মোবাইল ঘাঁটি আর ভাবি আমরা খুব কুল। কিন্তু না, রাত 11টা থেকে 2টোর মধ্যে আমাদের গভীর ঘুমের সময় শরীরে গ্রোথ হরমোন সবচেয়ে বেশি বের হয়, যা ওজন বাড়াতে অপরিহার্য। তাই জলদি ঘুমানোর অভ্যাস করুন। ওজন বাড়ানো কোনো রকেট সায়েন্স নয়, শুধু সঠিক খাবার সঠিক সময়ে আর সঠিক নিয়মে খেতে হবে। এই 45 দিনের চ্যালেঞ্জটি আজ থেকেই শুরু করুন। আশা করি আজকের এই বিস্তারিত আলোচনা থেকে আপনারা প্রাকৃতিকভাবে ওজন বাড়ানোর সঠিক উপায় সম্পর্কে অনেক নতুন তথ্য জানতে পেরেছেন। নিয়মগুলো মেনে চলার পর আপনার কী উন্নতি হলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনার চেনা কেউ যদি অতিরিক্ত পাতলা হওয়ার কারণে হীনমন্যতায় ভোগে তবে এই ভিডিওটি অবশ্যই তার সাথে শেয়ার করবেন। এবং এমন আরও স্বাস্থ্য বিষয়ক তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সব সময় হাসি খুশি থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।